একটা বাংলাদেশি সোসাইটিতে মানে এই মানে আওয়ামী লীগের নুন তো অনেকে খেয়েছে, ঠিক না? চুরি চামারির টাকা তো অনেকের পকেটে গিয়েছে। তো ওই চুরি চামারির টাকা দিয়ে দুই একটা ওই 1 মিনিট 2 মিনিটের ঝটিকা মিছিল করে, তাতে দিয়ে কি আসে? আর ওদের নুন খেয়ে অনেকে ফেসবুকেও অ্যাক্টিভিজম করে, আমি নাম বলছি না, বাট এটা দিয়ে কি আসে যায়? এতে কি হয়? এতে কিছু হয়? এটা দিয়ে মানে নিজে নিজে সান্ত্বনা পাওয়া বা তার যে মাস্টার্স, তাদের যে প্রভু, তাদেরকে একটু দেখানো, হ্যাঁ আমি তোমার হয়ে এটা করছি, এইটাই তো। বাংলাদেশি সোসাইটিতে তারা আপরুটেড হয়ে গেছে, তাদের শিকড় সহ আলাদা হয়ে গেছে, বাদ হয়ে গেছে। এদেরকে নিয়ে আমি মনে করি না এদেরকে নিয়ে এটা সময় স্পেন্ড করারও সময় আছে কারো। আমি তো মনে করি দেশ খুবই ভালো অবস্থায় আছে। বিএনপির নতুন লিডারশিপ 5 মাস তারা প্রায় ক্ষমতায় আছেন এবং দে আর ডুইং ভেরি গুড ওয়ার্ক আমি বলবো। আর জুলাইয়ের স্পিরিট আমরা দেখছেন, আপনারা এই বছরটা দেখেন যে জুলাইয়ের স্পিরিটটা সবাই ধারণ করছেন। পুরো বাংলাদেশ ব্যাপী একটা সবাই সেলিব্রেশন করছেন, ইয়াং ছেলেমেয়েরা নতুন নতুন প্রোগ্রাম করছেন। আপনার ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে যদি দেখেন যে প্রচুর যে ইউনিক ওয়েতে তারা কমেমোরেট করছে, জুলাইকে ধারণ করছে, এটা ইউনিক। যারা স্বৈরাচারের ছানাপোনা ছিল, যারা স্বৈরাচারের এনাবলার ছিল, দোসর ছিল, তাদেরকে তো আমরা দেখি না। সত্যিকার অর্থে তারা কি আছে বাংলাদেশে? দু একজন কেউ কেউ কোনো টিভি তাদেরকে প্ল্যাটফর্ম দেন, আমরা দেখছি। বাট যেহেতু মানে আমরা বিশ্বাস করি ডাইভার্সিটি অফ ভয়েসের, সেই জন্য এটা নিয়ে কেউ এটা নিয়ে তেমন কিছু হচ্ছে না। বাট যদি কেউ মনে করে যে তারা দোসরের দালালি করে বাংলাদেশের সোসাইটিতে তারা জায়গা করে নেবে, সেটা আর হবে না। আমি দেখি না তেমন একটা। এই দুই একটা মিছিল কি কিছু বলে? জুলাই নিয়ে দু একজন একটা বাংলাদেশি সোসাইটিতে মানে এই মানে আওয়ামী লীগের নুন তো অনেকে খেয়েছে, ঠিক না? চুরি চামারির টাকা তো অনেকের পকেটে গিয়েছে। তো ওই চুরি চামারির টাকা দিয়ে দু একটা ওই 1 মিনিট 2 মিনিটের ঝটিকা মিছিল করে, তাতে দিয়ে কি আসে? আর ওদের নুন খেয়ে অনেকে ফেসবুকেও অ্যাক্টিভিজম করে, আমি নাম বলছি না, বাট এটা দিয়ে কি আসে যায়? এতে কি হয়? এতে কিছু হয়? এটা দিয়ে মানে নিজে নিজে সান্ত্বনা পাওয়া বা তার যে মাস্টার্স, তাদের যে প্রভু, তাদেরকে একটু দেখানো, হ্যাঁ আমি তোমার হয়ে এটা করছি, এইটাই তো। বাংলাদেশি সোসাইটিতে তারা আপরুটেড হয়ে গেছে, তাদের শিকড় সহ আলাদা হয়ে গেছে, বাদ হয়ে গেছে। এদেরকে নিয়ে আমি মনে করি না এদেরকে নিয়ে এটা সময় স্পেন্ড করারও সময় আছে কারো। না, ওয়াদা সামনে আমি মনে করি বাংলাদেশে একটা ডমিনেন্ট ভয়েস হবে। আমি এগেন বলি, বাংলাদেশের সব ধরনের ভয়েসেরই জায়গা থাকা উচিত। আমরা জুলাইকে ধারণ করি, হ্যাঁ, আমরা ওই জুলাইয়ের স্পিরিট, আমরা 71-এর স্পিরিট, এবং আমরা আমাদের যে ডেমোক্রেটিক যে স্পিরিট, সমস্ত মানুষের যে কথা বলার অধিকার আছে, আগে যেটা হয়েছিল সেটাকে আমরা ধারণ করি। আগে যেটা হয়েছিল যে আগের কিছু কিছু মিডিয়া শুধু পার্টিকুলার লোকদেরকেই প্ল্যাটফর্ম দিতেন, পার্টিকুলার লোকদেরকেই কথা বলতে দিতেন, তাদের লেখায় দেখবেন এখনও তারা করে, দেখবেন যে তাদের লাইকের 2-3টা স্বৈরাচারের দোসরদেরকেই তারা প্ল্যাটফর্ম দেন। আমরা পুরোপুরি আমাদের এইখানে স্বৈরাচারের দোসরের কোনো স্থান নাই। আমরা আমাদের মতো, আমরা অবশ্যই ডাইভার্সিটি অফ ভয়েসে বিশ্বাস করি। আমাদের এখানে লেফটিস্টরা ওয়েলকাম লেখার জন্য, রাইটিস্টরা ওয়েলকাম লেখার জন্য, সেন্টার রাইট সেন্ট্রির সবার জন্য ওয়েলকাম। বাট কেউ যদি এসে স্বৈরাচারের দোসরইপনা করে, সরি, তার জন্য স্পেস নাই। খুবই ভালো সফর হয়েছে চায়নার সাথে। দেখেন চায়নার সাথে আমাদের যে সম্পর্কটা, এটা আরও এলিভেটেড হয়েছে, আরও উন্নত জায়গায় গিয়েছে। চায়নার সাথে, মালয়েশিয়ার সাথে সম্পর্কটা আরও সুদৃঢ় হয়েছে। দেখেন আমাদের প্রাইম মিনিস্টার এবং মালয়েশিয়ার প্রাইম মিনিস্টার দুইজনের জীবনের যে গল্পটা অলমোস্ট একই রকম। দুইজনেকেই প্রচুর ত্যাগ করতে হয়েছে, প্রচুর সাফারিং হয়েছে। তারা তাদের পার্টিকে যেভাবে গুছিয়ে রেখেছিলেন, সেভাবে দেখেন মালয়েশিয়ার আনোয়ার ইব্রাহিম আর আমাদের প্রাইম মিনিস্টারের লাইফ একই রকমের। তো দুইজন এই জন্য একটা খুব সিম্বলিক হলেও খুবই স্ট্রং সিম্বলিজম ছিল এখানে, যে উনি প্রথম ভিজিটটা করলেন মালয়েশিয়ায় আনোয়ার ইব্রাহিমের সাথে, এবং তাকে কি সম্মান দিয়েছে আপনারা দেখেছেন। ঠিক তেমনি
সিমিলারলি আপনি চায়নায় দেখেন, উনি খুবই সম্মান পেয়েছেন। আমাদের যে সম্পর্কটা যেখানে ছিল সেই জায়গা থেকে এলিভেটেড হয়ে কমিউনিটি অফ শেয়ার্ড কমিউনিটিতে এসছে। এটার এই এরা অফ শেয়ার্ড কমিউনিটিতে আমরা এসছি, এবং আমরা আশা করি যে চায়না এখন পৃথিবীতে টেকনোলজিক্যালি সবার চেয়ে এগিয়ে গেছে। আমরা চায়নার সাথে আমাদের সম্পর্কটা ওই মাত্রায় নিলে চায়নার সাথে আমাদের অনেক ধরনের কোঅপারেশন বাড়ে। আমরা চায়না থেকে প্রচুর ইনভেস্টমেন্ট পাবো, চায়নার টেকনোলজিক্যাল সাপোর্ট পাবো। আমাদের অনেক বিষয়ে চায়নার সাপোর্টটা দরকার আমাদের ডেভেলপমেন্টের জন্য। তো আমরা এই কাজটা প্রথম দিকেই প্রাইম মিনিস্টার করেছেন, এবং এতে সামনের দিনগুলোতে আমরা মনে করি যে চায়নার সাথে আমাদের সম্পর্ক আরও অনেক উচ্চতায় যাবে। না, কে কি দেখলো এটা দিয়ে তো কি আসে যায়। বাংলাদেশ তার ইন্টারেস্ট যেটা সেই অনুযায়ী বাংলাদেশ তার ফরেন পলিসি পারসিউ করবে, এটাই মনে নিয়ে আমার কোনো বক্তব্য নেই। বাংলাদেশ যার সাথে বাংলাদেশের ইন্টারেস্ট আছে, যার সাথে গেলে বাংলাদেশের ডেভেলপমেন্টটা এগিয়ে যায়, বাংলাদেশের সভারেন্টি, বাংলাদেশের সিকিউরিটি সেফগার্ড থাকে, বাংলাদেশের মানুষের জীবনযাত্রা আরও বেটার হয়, সেই জায়গায় তার সাথে বাংলাদেশ তার ইন্টারেস্টকে পারসিউ করে, এবং সেই যে জিনিসটা আপনারা করছেন, বিএনপি গভর্নমেন্ট করছেন। ইন্ডিয়ার বিশেষজ্ঞরা কি বললো এতে কি আসে যায়? হ্যাঁ, এটা সবচেয়ে সে তো মূল কথা কি, সে পালিয়ে গেছে, এবং পালিয়ে গেছে কি, আপনি 1400 ছেলে মেয়েরে খুন করে সে পালিয়ে গেছে। পালানোর পরে কেউ কি ফিরে? আর ফিরুক না, ফিরলে সে তার তো ফাঁসির দড়ি রেডি তো আছে, ঠিক না? তাকে যেই শাস্তি, এই খুনের তার শাস্তি তাকে নিতে হবে। সে অলরেডি তাকে ডেথ সেন্টেন্স দেওয়া হয়েছে। বাংলাদেশের আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়া হয় সেটা নেওয়া হবে। এখানে নেই, আসুক না। হ্যাঁ, আপনি চুরি চোট্টামি করছেন সারা জীবন, তারপরে আপনি মানুষকে খুন করেছেন, মানুষকে গুম করেছেন, মানুষকে একদম শেখ পরিবারের আপনি প্রজা বানিয়ে রেখেছিলেন, ঠিক না? আপনি কথা বলতে পারতেন সেই সময়। তা এখন এসে বড় এখন ইন্ডিয়ান মিডিয়া তাকে প্ল্যাটফর্ম দেয়, তাকে এখনো সম্মান দেয়। এটা ইন্ডিয়ান মিডিয়ার প্রবলেম। আর ইন্ডিয়ান মিডিয়ার এই প্রবলেম আমরা অনেক আগের থেকেই জানি। আমরা ওইটা নিয়ে, বাংলাদেশের এটা নিয়ে কোনো নেই। কে কি করলো না বললো, ইটস দেয়ার হেডেক। সে যদি আসে, সে অবশ্যই বিচারের সম্মুখীন হবে। তার যদি সেই সৎ সাহস থাকে যে না, আমি এসে এইখানে কোর্টকে ফেস করবো, লেট হার কাম, আসেন। সৎ সাহস থাকে, আসেন, দেখি আপনার কতটুকু ইয়ে করতে পারেন। একটা জিনিস আপনার খেয়াল রাখবেন, প্রফেসর ইউনূস কিন্তু এটা বাংলাদেশি কোনো সংস্থা দিয়ে এইটাকে, কিলিংটাকে যে ম্যাসাকার হয়েছে জুলাই, এটা কিন্তু ইনভেস্টিগেট করা নাই। উনি এটাকে ইনভাইট করেছেন ইউএনের হিউম্যান রাইটস অফিসকে। ইউএনের হিউম্যান রাইটস অফিসের লেখা স্পষ্টভাবে এসছে যে হাসিনা কি ভয়ানক ক্রাইম করেছে, এবং ওইটা কেউ এমন না যে ওইখানে আমরা ইনফ্লুয়েন্স করে এটা লেখাইছি, তাও না। এটা ইন্ডিপেন্ডেন্ট, একদম ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন একটা সংস্থা। সে তার মতো করে ইনভেস্টিগেট করে দেখিয়েছে হাসিনা কিভাবে, এবং হাসিনার যারা পার্টি মেম্বার এবং তার সিকিউরিটি ফোর্স কি ভয়ানক কিলিং করেছে। তো এইটাকে আসেন, ফেস করেন, দেখি না। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন, এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরো সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা, এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা, এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে, তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি।
চেঞ্জ টিভি ডট প্রেস, এক ফোঁটা হলুদও নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। চেঞ্জ টিভি ডট প্রেস, এক ফোঁটা হলুদও নেই।